আসসালামু আলাইকুম। তো আলোচনা করছিলাম হচ্ছে জিওমেট্রি চ্যাপ্টার 11। আর এটা আমার হচ্ছে পঞ্চম লেকচার। আমি ইতিমধ্যে আরও কয়েকটা লেকচার বানিয়েছি, সেগুলি এখনও পাবলিশ করা হয়নি। ইনশাল্লাহ একটা লেকচার পাবলিশ করেছি। তো যাই হোক, এই লেকচারটা হচ্ছে যে অনেকেই আমাকে কমেন্টের মধ্যে জানিয়েছেন যে এই ম্যাথটায় নাকি খুব প্রবলেম, হিউজ পরিমাণ সমস্যা। তো এটা নিয়ে ভিডিও বানার অনেকেই অনুরোধ করেছেন। তো ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানাই, এবং এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকবার আছে। তো আপনারা এই ম্যাথটি খুব মনোযোগের সাথে দেখবেন, ইনশাল্লাহ আপনারাও শিখে যাবেন। আচ্ছা, তো আমাদের বলা হচ্ছে যে দেখাও যে এটা সমান এটা সমান এটা, যেখানে আমাদের এ বি সি কিন্তু হচ্ছে তিনটা ভেক্টর। এই ভেক্টর চিহ্ন দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে যে এ বি সি হচ্ছে আমাদের তিনটা ভেক্টর। আচ্ছা, তাহলে তিনটা ভেক্টর আমি একটা সূত্র আগে আলোচনা করিনি, যে সূত্রটা আমাদের বারবার কাজে লাগবে। যে এ বি সি যদি তিনটা ভেক্টর হয়, সেই ভেক্টরের এই সূত্রটা থেকে আমরা জানি এ কোস বি কোস সি, এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি যে এ ডট সি ইন্টু বি মাইনাস এ ডট বি ইন্টু সি, এটা আমরা লিখতে পারি। এটা এবং এটা আমাদের অধ্যায়ের যে প্রথমে যে সূত্রগুলি দেওয়া আছে, সেই সূত্রগুলিতেও কিন্তু এটা আমাদের বলা হয়েছে। তো এই সূত্রটা আমাদের মুখস্থ করে রাখতে হবে। আমি বইয়ের মধ্যে এটা দেখাই দিই যে কোথায় আসলে সূত্রটা আছে। তো এখানে বলা হচ্ছে এই সূত্রটা, যে তিনটি ভেক্টর এ বি সি এর ভেক্টর গুণন এই এ কোস বি কোস সি সমান এ ডট সি ইন্টু বি, এই সূত্রটা। ওকে, তো আমি বইয়ে দেখাই দিলাম, সেখানে বই থেকে শিখে নেবেন, কিন্তু কিভাবে আপনারা মনে রাখবেন সেটা আপনাদেরকে আমি শিখাই দিই। তো এখানে হচ্ছে যে নিজ, অর্থাৎ আমরা এই এ কে বলবো নিজ, আর এটা হচ্ছে এ এর কাছে আছে বি আর দূরে আছে সি। তো আমরা এইভাবে বলবো যে নিজ ডট দূরে ইন্টু কাছে, অর্থাৎ এখানে আমাদের নিজ হচ্ছে এ আর সি আছে দূরে, সেই দূরে তার এর মধ্যে ইন্টু আছে, নিজ ডট দূরে ইন্টু কাছে মাইনাস নিজ ডট কাছে ইন্টু দূরে। তো এটা আমি প্রথম লেকচারে এই সূত্রটাও হচ্ছে যে আমি বলে দিয়েছি, তো সেখান থেকে আপনারা শিখে নিতে পারবেন। তো এই সূত্রটা আমাদের জানতে হবে, আর এখন আমরা ইনশাল্লাহ পারবো। তো এখানে আমরা এখন লিখবো যে আমরা জানি কি জানি এই সূত্রটা। তাহলে এটা আমি এখন আর একটা সূত্র আমি আলোচনা করি, যে এ বি সি যদি এরকম দেয়া থাকে, তাহলে এটা কিন্তু আমি লিখতে পারি যে এ ডট বি ক্রস সি, অর্থাৎ এখানে যদি আমার এ বি সি থার্ড ব্র্যাকেট দিয়ে দেয়া থাকে, তাহলে এটা সমান আমি লিখতে পারি এ ডট বি ক্রস সি। আচ্ছা, তো এখন আমি এইটাকে এ ধরবো, এইটাকে বি ধরবো, এইটাকে সি ধরবো। তাহলে এখানে আমার এ বি সি সমান দেয়া আছে এ ডট বি ক্রস সি, তাহলে কিন্তু আমি এই মানটাকেও এইভাবে লিখতে পারি। তাহলে আমরা জানি এই কাজটা, অর্থাৎ এই সূত্রটা আমি এই এ ক্রস বি, বি ক্রস সি, সি ক্রস এর ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তাহলে এ ক্রস বি, বি ক্রস সি, সি ক্রস এ, এটা সমান দিলে আমরা জানি যে এটা সমান কি হবে, এ, তাহলে এ ক্রস বি, তাহলে এ ডট বি ক্রস সি, বি বলতে আমাদের বি ক্রস সি, আর হচ্ছে সি বলতে আমাদের সি ক্রস এ। তাহলে এর মধ্যে ক্রস আছে একটা, সি ক্রস এ, তাহলে এটা আমরা লিখতে পারি। তাহলে আমি কি করলাম, এ ডট বি ক্রস সি এটা লিখলাম। আচ্ছা, তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এটাই সমানটা আমি এখানে দিয়ে লিখতেছি, এ কোস বি যেমন আছে তেমন থাক। আর এখানে আমি যদি এই পুরা মানটাকে এ ধরি, এই পুরা মানটাকে এ ধরলাম, আর এই সিটাকে বি ধরলাম, আর এইটাকে আমি ধরলাম সি, তাহলে এই সূত্রটা কোনটা সূত্রের মধ্যে পড়ে? তখন এই যে এ কোস বি কোস সি, এ কোস বি কোস সি এই সূত্রের মধ্যে পড়ে, যেখানে এ আমার হচ্ছে বি কোস সি। তাহলে আমি কি লিখতে পারি, নিজ বলতে বি কোস সি, তাহলে বি কোস সি নিজ ডট কি করবো আমি কাছে, না নিজ ডট দূরে, দূরে কি আছে, এ আছে। তাহলে এখানে যেমন এই যে সি ছিল, তাহলে এখানে কি আছে, আমার এই আছে। তাইলে নিজ ডট দূরে ইন্টু, আচ্ছা এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট এটা না দিই। আচ্ছা, তাইলে নিজ ডট দূরে ইন্টু কাছে মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, আমার হচ্ছে নিজ বলতে হচ্ছে বি কোস সি, নিজ ডট কাছে, কাছে এবার কি আছে, সি আছে, কাছে ইন্টু দূরে, দূরে কি আছে, এ আছে, তাহলে এ বসাই দিলাম। তাহলে এটা যদি আপনারা না বুঝেন, সেটা হচ্ছে এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করলাম। আসলে
মোবাইলে হচ্ছে কি কেউ তো জিজ্ঞেস করতে পারতেছে না যে কে বুঝতেছে না, আর আমি হচ্ছে বক বক করেই যাচ্ছি। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে যে কি হবে, এই a cos b cos c যে সূত্রটা আছে, এখানে হচ্ছে যে নিচ ডট দূরে দূরে c আছে, দূরে ইনটু কাছে আছে b মাইনাস, এটা সূত্র মাইনাস নিচ বলতে a ডট কাছে কি আছে b আছে, b ইনটু দূরে কি আছে c এখানে জাস্ট ওরকমই, কিন্তু এখানে b cos c কে আমরা a বিবেচনা করব, c কে b বিবেচনা করব, আর a কে c বিবেচনা করলেই আমরা এই সূত্রটা পেয়ে যাব। আচ্ছা এখন আমাদের আরেকটা সূত্র জানতে হবে, সেই সূত্রটা হচ্ছে যে c ভেক্টর ডট হচ্ছে c ভেক্টর সমান কিন্তু 0 হয়। আবার একই ভেক্টরকে যদি ডট গুণন করি তাহলে আনসারটা 0 আসে, আবার ওই একই ভেক্টর যদি আমি ক্রস গুণ করি তাহলে কিন্তু 0 আসে। একই ভেক্টর বলতে এখানে যে c ভেক্টরটা আছে এখানেও ফির ওই একই পরিমাণের বা একই একটা c ভেক্টর, তাহলে কি হবে আমাদের সেটা ক্রস গুণ করি বা ডট গুণ করি সেটা 0 হবে। তো ফিজিক্সের ক্ষেত্রেও এমন একটা সূত্র আছে যে v ভেক্টর ডট হচ্ছে v ভেক্টর সমান হচ্ছে 0। কেন? এখানে একটা গাড়ি মনে করা যাচ্ছে যে একটা গাড়ি আমার এদিক থেকে যাচ্ছে, এটা হচ্ছে যে 5 মিটার পার সেকেন্ড বেগে বা হচ্ছে যে বেগে যাচ্ছে v বেগে যাচ্ছে, আমি এটাই যেহেতু এখানে v লিখছি তো v বেগে যাচ্ছে, আর এদিক থেকেও আরেকটা গাড়ি আমার v বেগে আসতেছে। তো আসার পরে সেই গাড়ি যদি এখানে ধাক্কা লেগে যায় তাহলে কিন্তু এই দিকের গাড়িটার বেগ সমান হওয়ার ফলে সেই গাড়িটা থেমে যাবে, যাওয়ার ফলে কি হবে তাদের কিন্তু বেগটা শূন্য হবে। ওকে, তাহলে কি হবে এই v ভেক্টর ডট v ভেক্টর সমান কিন্তু 0 হবে। ওকে, আচ্ছা ঠিক একইভাবে এখানে c ভেক্টর ডট c ভেক্টর সমান 0 হবে। তাহলে এখানে আমার এই c ভেক্টর ডট c ভেক্টর আছে, এটা কিন্তু যাই করি গুণ করলে কিন্তু এটা আসলে এরকম হবে যে c ভেক্টর ডট c ভেক্টর, তাহলে কিন্তু এই মানটা আমার 0 আসতেছে এখান থেকে। তাহলে ওখানে যদি 0 আসে তাহলে আমি লিখে দেই, এখানে যদি 0 আসে তাহলে আমার মান থাকতেছে শুধু এইটুকু, তাহলে এইটুকু আমি এখানে লিখি যে a cos b ডট b cos c ডট a, অর্থাৎ আমি এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ক্রসটাকে ব্র্যাকেটের ভিতরে রাখলাম আর ডট দিয়ে এটাকে বাইরে লিখলাম এটা, আর এখানে আমার আছে বিটাকে আমি বি না আসলে এখানে আমার ছিল a নিচ ডট দূরে ইনটু কাছে, তারপরে এখানে ছিল আমার c। ওকে, আচ্ছা তাহলে এখানে আমার হচ্ছে c ভেক্টর, তাহলে আর এই মানটা আমার 0 হয়ে যাচ্ছে, তো -0 লেখা না লেখা ঠিক একই কথা, তাহলে এটা আমার লেখার দরকার নাই। এখন এখানে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখন এখানে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার a cos b কি আছে এই পুরো মানটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমি যদি গুণ করে দিই তাহলে কি হবে a ভেক্টর cos b ভেক্টর ইনটু এই ডট গুণ আছে, তাহলে ডট কার সাথে গুণ হবে, এটা তো আছে এই পুরো মানটার সাথে গুণ, তাহলে কি হবে এখানে c টা বাইরে আছে, c ভেক্টরটা কিন্তু এখানে চলে আসবে। ওকে, আর এখানে কি কি মান আছে, এখানে আছে a ভেক্টর, এটাকে আমি সামনে লিখলাম জাস্ট a ভেক্টর ডট b ভেক্টর cos c ভেক্টর, এটা আমি পেয়ে যাচ্ছি। তো আবার আরেকটা সূত্র, তো ভেক্টর চিহ্নগুলো আসলে আপনারা দিবেন, যদিও আমার দুই একটা যদি বাদ যায় তাহলে আপনারা দিয়ে নেবেন আর কি। তো যাই হোক, এখন আরেকটা আমরা সূত্র জানি, তো আরেকটা সূত্র বলতে এই সূত্রটাই এখন আমরা এখানে অ্যাপ্লাই করব যে a ডট b cos c, এখানে আমার আছে a ডট b cos c, তার মানে আমি লিখতে পারি এখানে হচ্ছে a b c, এটা আমি লিখতে পারি, আর এখানে আমার এটা ভিতরে আছে কিন্তু আমরা যে কোনো ভাবে এটা লিখতে পারি, আমরা এই a b c থার্ড ব্র্যাকেট দিয়ে যে মানটা আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে c ডট a cos b, এভাবে আমরা লিখতে পারি, অর্থাৎ যে কোনো একটাকে বাইরে রেখে আবার এভাবে লিখতে পারি যে a ডট b cos c, আবার এটাকে b ডট c cos a, এভাবেও আমি লিখতে পারি, তাহলে যে কোনো ভাবে লেখা যায়। তো এখানে a cos b ইনটু ডট গুণন দিয়ে c দেওয়া মানে এটাকেও কিন্তু আমি এভাবে লিখতে পারি যে a b c থার্ড ব্র্যাকেট। ওকে, আচ্ছা তাহলে এটা আর এটা গুণ অবস্থায় আছে, গুণ করলে হবে কি, দুটা গুণ করলে আমি কিন্তু দুটা গুণ যদি করি তাহলে কি হবে স্কয়ার হবে, তাহলে a b c এর উপর আমি যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে স্কয়ার, এটা কি সমান পাইলাম, এটা হচ্ছে এই মানটা সমান পাইলাম, এদিকে আমি লিখে দিচ্ছি যে a cos b b cos c c cos a, এই মানটা সমান আমি এটা পাইলাম। এখন আমার কিন্তু অর্ধেক প্রমাণ হয়ে গেছে যে এই যে মানটা সমান হচ্ছে a b c থার্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার, এটা কিন্তু আমার প্রমাণ হয়ে গেছে। এখন আমার বাকি এই অংশটা প্রমাণ করতে হবে, তো প্রমাণ করার জন্য আমি এই অংশগুলো মুছে নিচ্ছি, নিয়ে এখন বাকি কাজগুলো
বাকি কাজগুলো শেষ করব। তো হচ্ছে আমি বারবারই বলি যে যেটা কথা সেটা হচ্ছে যদি আপনারা যদি অঙ্কগুলো বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন, এবং যেটুক জায়গা বুঝবেন না সেইটুক জায়গা অবশ্যই কমেন্টে লিখে দিবেন। ওকে, আচ্ছা এখন এখানে কিন্তু আমাদের এ বি সি হচ্ছে তিনটা ভেক্টর। তাহলে তিনটা যদি ভেক্টর হয় তাহলে এ ভেক্টর সমান কিন্তু আমি এভাবে লিখতে পারি, অর্থাৎ অবস্থান ভেক্টর যদি চিন্তা ভাবনা করি তাহলে এ ভেক্টর সমান আমি এভাবে লিখতে পারি যে আবার প্রমাণ করতেছি, আবার এ ভেক্টর সমান আমি লিখতে পারি এ ওয়ান ভেক্টর কিভাবে হয়, আই একটার সাথে গুণ থাকে, একটার সাথে জে গুণ থাকে, একটার সাথে কে গুণ থাকে। তাহলে আমি একটা এ ভেক্টরটা লিখতেছি, তাহলে এর সাথে কি থাকবে, আই জে কে গুণ থাকবে এবং এ ভেক্টরটাও থাকবে। তাহলে এ ভেক্টর, তাহলে এ ওয়ান এ টু, এখানে আমি লিখবো এ থ্রি। তাহলে এ ভেক্টর অর্থাৎ অবস্থান ভেক্টর যদি আমি চিন্তা ভাবনা করি তাহলে এ ভেক্টর সমান হচ্ছে এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি। কি আবার বি ভেক্টর ক্ষেত্রে আমি কি লিখতে পারি, বি ওয়ান আই প্লাস বি টু জে প্লাস হচ্ছে বি থ্রি। কি আবার সি ভেক্টরের সমান আমি কি লিখতে পারি, সি ওয়ান আই প্লাস হচ্ছে সি টু জে প্লাস হচ্ছে সি থ্রি। কি আমি এভাবে লিখতে পারি। আচ্ছা এখন আমি এই থার্ড ব্র্যাকেট এ বি সি এটা সমান কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি যে কি হয়, আমরা যখন এ প্লাস বি যখন করি তখন কি হয় যে আই জে কে, আর এখানে আই এর সহগ জে সহগ কে এর সহগ লিখি। তো এই ক্ষেত্রে আমাদের হবে কি, এখানে এ আছে তো আই জে কে বাদ দিয়ে এখানে আই এর সহগ জে সহগ কে এর সহগ বসাতে হবে। তাহলে আই এর সহগ এ ওয়ান, জে সহগ এ টু এবং কে এর সহগ হচ্ছে এ থ্রি। ঠিক একইভাবে বাকিগুলো বি ওয়ান বি টু বি থ্রি, সি ওয়ান সি টু সি টু সি থ্রি, আর দুই দিকে দুইটা লাঠি দেওয়া লাগবে। ওকে, মান হচ্ছে নির্ণায়ক চিহ্নটা দিতে হবে। আচ্ছা তাহলে এখানে আমি যদি এই এ ওয়ান এটার উপর স্কোয়ার দিই, অর্থাৎ আমি লিখে দেখাই যে এ বি সি এর উপর স্কোয়ার যদি দিই, অর্থাৎ কেন স্কোয়ার দেবো সেটা হচ্ছে স্কোয়ারের মানটা আমার বের করা লাগবে। তাহলে এর উপর যদি আমি স্কোয়ার দিই তো এটা সমান আমি কি লিখতে পারি যে এ বি সি এই থার্ড ব্র্যাকেট ডট এ বি সি থার্ড ব্র্যাকেট, কারণ কি এ স্কোয়ার মানে হচ্ছে এ ডট এ। তাহলে এটা পুরো মানটা যদি আমি এ ধরি তাহলে কি হবে, এ ডট এ হবে। ওকে, আচ্ছা তাহলে সেই কাজটাই আমি এখানে করলাম। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এই দিকে দেখাই দিই, কারণ এ বি সি এর এই থার্ড ব্র্যাকেট সমান আমি কি মানটা পাইছি, সেটা হচ্ছে এই মানটা আমি পাইছি। তো এখানে এ বি সি এর উপর স্কোয়ার দিয়ে এখন আমি লিখবো সমান হচ্ছে আমার এই এ বি সি এটা সমান আমি পাইছি এই মানটা, এই যে নির্ণায়ক দেওয়া মানটা। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি, আর একটা হচ্ছে সি ওয়ান সি টু সি থ্রি, এটা একটা নির্ণায়ক। আবার সে দেয়া আছে আর একটা এ বি সি থার্ড ব্র্যাকেট দেয়া আছে। তো এটা সমান আমি কি পাবো, আবার এই মানটাই লিখতে পারবো। তাহলে এই মানটাই আমি আবার এখানে লিখে দেবো যে এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি, আমি আবার লিখে দিতে পারি। তো এখানে আবার কি লিখবো যে আচ্ছা প্রথম ম্যাট্রিক্সটা যেমন আছে তেমন আমি রেখে দিলাম। তাহলে এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি, প্রথম ম্যাট্রিক্সটা যেমন আছে তেমন থাক। আর এখানে আমার এই আমরা কিন্তু ইন্টারমিডিয়েট থেকে শিখে আসতেছি যে একটা নির্ণয়কে কি সারিগুলোকে কলাম করা যায় আর কলামগুলোকে সারি বানানো যায়, এবং সারি কলাম যদি আমরা কি করে অল্টারনেট করি তাহলে কিন্তু মানের কোনো ক্ষতি হয় না। তাহলে এটাকে আমি কি করব, সারিগুলোকে কলাম আকারে লিখবো। তাহলে এখানে যদি আমি এ ওয়ান এ টু এ থ্রি এটা সারি আছে, এটা যদি কলাম লিখি তাহলে হয় এরকম এ ওয়ান এ টু এ থ্রি, আবার বি ওয়ান বি টু বি থ্রি সারি আছে এটা কলাম বানাই দেবো। তাহলে বি ওয়ান বি টু বি থ্রি আর সি ওয়ান সি টু সি থ্রি এভাবে লিখতে পারি, এতে মানের কোনো ক্ষতি হয় না। আচ্ছা আর আমরা সেই ইন্টারমিডিয়েট থেকে কিন্তু কিভাবে ম্যাট্রিক্সের নির্ণয়কের ক্ষেত্রে গুণ করতে হয় এগুলো আমি জানি, তবুও আমি একটা লাইন দেখাই দেবো আর বাকিগুলো আমি লিখবো, আপনারা বুঝে নেবেন। ওকে, তাহলে কি করতে হয় যে প্রথম ম্যাট্রিক্সের সারিগুলোর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলো গুণ হয়। অর্থাৎ কিভাবে গুণ হয়, এটা হচ্ছে টি আকারে গুণ হয়। যেমন এই টি লিখলাম আমি, এই টি এরকম হয়। তাহলে এটা কি হবে, এই সারি আকারে গেল দিয়ে কলামের সাথে গুণ, আবার সারি আকারে গেল কলামের সাথে গুণ, আবার কি হলো সারি আকারে গেল কলামের সাথে গুণ, এমনটা। আচ্ছা তাহলে কি হবে, আমার প্রথম সারির সাথে কি হবে, এটা এই কলাম একটা গুণ হবে, আবার কি হবে প্রথম সারির সাথে আবার এটা গুণ হবে, আবার এটা এক গুণ হবে। ওকে, তাহলে কি করবো আমি এ ওয়ান এর সাথে এ ওয়ান গুণ করলে হয় এ ওয়ান, আবার এ ওয়ান
আবার a2 এর সাথে a2 গুণ, এখানে আবার যোগ লিখতে হয় যে প্লাস a প্লাস a2 আবার হচ্ছে প্লাস a প্লাস a3 ঠিক একইভাবে কি হবে এদিকে জায়গায় মনে রাখবে না রে। আচ্ছা, তাহলে এখানে আবার হবে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3। আচ্ছা, আর ওদিকে আবার কি হবে প্লাস, এখানে যেহেতু এই সারি আছে a1 a2 a3, এটা হবে c1 c2 c3 এর সাথে গুণ, তাহলে a1 c1 প্লাস a2 c2 প্লাস a3 c3 এভাবে গুণ হবে। তো আসলে জায়গা হচ্ছে না, আমি এগুলো মুছে নিচ্ছি কারণ এগুলো আমার আর লাগবে না, নিয়ে আমি এদিক থেকে একটু লেখার চেষ্টা করি, তাহলে আপনাদের বোঝা অনেক সহজ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমি লিখতে পারি কি, এই সারিটা আমি আবার উঠাচ্ছি, এখানে a1 প্লাস a2 প্লাস a3 আচ্ছা, আবার হচ্ছে b1, এটা আমি মুছে নিচ্ছি। আবার এখানে হচ্ছে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, আবার হচ্ছে আমার কি a1 c1 প্লাস a2 c2 প্লাস a3 c3। ঠিক একইভাবে b1 b2 b3 এর সাথে এই কলামটা গুণ এই কলামটা গুণ এই কলামটা পরপর আমাদের যথাক্রমে গুণ করতে হবে। তাহলে কি হবে তখন b1 a1 প্লাস b2 a2 প্লাস b3 a3। ঠিক একইভাবে b1 প্লাস b2 প্লাস b3 ঠিক একইভাবে b1 c1 প্লাস b2 c2 প্লাস b3 c3। ঠিক একইভাবে c1 c2 c3 এর সাথে এই প্রথম কলাম গুণ দ্বিতীয় কলাম গুণ তৃতীয় কলাম গুণ, অর্থাৎ নির্ণায়ক যে নিয়মটা আছে সেই নিয়ম অনুসারে গুণ করতে হবে। তাহলে c1 a1 প্লাস c2 a2, ঠিক আছে, প্লাস হচ্ছে c3 a3, আবার এখানে হচ্ছে c1 b1 প্লাস c2 b2 প্লাস c3 b3। আচ্ছা, আবার এখানে হচ্ছে c1 প্লাস c2 প্লাস c3 এটা আমরা গুণ করে উভয় পক্ষে নির্ণয় চিহ্নটা দিয়ে নেব। আচ্ছা, এখন এর পরে আমার যে কাজটা আছে সেটা বইয়ে যেভাবে দেয়া আছে আর কি, তো বইয়ে দেয়া আছে যে এখানে দেয়া আছে হচ্ছে a ডট a, আমি আগে এটা লিখে নেই তারপর বুঝাই দেবো ইনশাল্লাহ। a ডট a, এখানে আছে a ডট b, আর এখানে আছে a ডট c ভেক্টর চিহ্ন দিতে হবে। আর এখানে আছে b ডট a, এখানে আছে b ডট b, আর এখানে আছে b ডট c, আর এখানে আছে কি c ডট a, এখানে আছে c ডট b, আর এখানে আছে আমার হচ্ছে c ডট c, এমনটা দেয়া আছে এবং এটা আমার উত্তরের সাথে মিলে গিয়েছে। a ডট a ডট b a ডট c, হচ্ছে b ডট a b ডট b b ডট c c ডট a c ডট b c ডট c। আচ্ছা, তো এখন আমি বুঝাই দিই, এখন বাকি অংশগুলো মুছে নিয়ে, যেগুলো আমার লাগবে না সেগুলি মুছে নিয়ে আপনাদেরকে এখন বুঝাই দেব। আচ্ছা, সমস্যা নেই, এখন কথা হচ্ছে, তো আপনারা তো উত্তর পেয়ে গেছেন ইনশাল্লাহ, যে প্রমাণ হয়ে গেছে। তো এই a ডট a কেন হয়, তো আমরা এখানে কিন্তু লিখছিলাম যে a ভেক্টর সমান হচ্ছে a1 i প্লাস হচ্ছে a2 j প্লাস হচ্ছে a3 k, এমনটা। তো যখন a ভেক্টর ডট a ভেক্টর আমরা করব তখন কি হবে, আমার a ভেক্টরের মানটা হচ্ছে এটা, তাহলে এই a ভেক্টর সমান আমি লিখব a1 i প্লাস হচ্ছে a2 j প্লাস হচ্ছে a3 k, তো ইনটু এখানে যে ডটটা দেয়া আছে এখানে আমার ডট দিতে হবে, আবার এখানে আছে একটা a ভেক্টর, তাহলে a ভেক্টর সমান কি এই যে মানটা, তাহলে এখানে আবার ওই মানটাই বসাবো a1 i প্লাস হচ্ছে a2 j প্লাস হচ্ছে a3 k। আচ্ছা, তো এখন এই মানটার সাথে এই মানটা কি করতে হবে, আমাদেরকে ডট গুণন করতে হবে। তাহলে যদি ডট গুণন করি তাহলে কি হবে, প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা গুণ করতে হয়। তাহলে প্রথমটার সাথে যখন আমি প্রথমটা গুণ করবো তখন কি হবে a1 i গুণন হচ্ছে a1 i, তাহলে a1 i গুণন হচ্ছে অর্থাৎ i ডট i। আচ্ছা, i আর i গুণ করলে হচ্ছে যে 1 হয়, i ডট i মানে হচ্ছে 1, তাহলে এজন্য কি হয় i আর i উঠে যায়, তাহলে কি থাকলো a1 প্লাস আবার দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা অর্থাৎ a2 j তাহলে j আর j গুণ করলে 1 হচ্ছে, আর এখানে থাকছে আমার a2 প্লাস আবার এটার সাথে
এটা, তাহলে কি হবে কে আর কি গুণগুলো 1 হচ্ছে, এখানে হচ্ছে আমার a3 ওকে। আচ্ছা তখন a1 প্লাস a2 প্লাস a3 তখন আমি কি লিখতে পাচ্ছি a ডট a, এজন্য এই যে এইটা মানের পরিবর্তে এখানে a ডট a বসানো হয়েছে। ঠিক একই ভাবে বাকি মানগুলো একই। তো আমি আরেকটা দেখাই দিই, আরেকটা হচ্ছে যে আমি ধরে নিলাম যে এই মানটার ক্ষেত্রে আমাদের c ডট b হয় কি না, এটা আমি প্রমাণ করব কিভাবে। যদি এটা মেলে তার মানে বাকিগুলো আপনারা নিজেরাই করবেন ওকে। আচ্ছা তাহলে হচ্ছে ওটা c ডট b, আচ্ছা সমস্যা নাই c ডট b। তাহলে আমরা c সমান প্রথমে কি দেখছিলাম যে c ভেক্টর সমান হচ্ছে c1i প্লাস হচ্ছে c2j প্লাস হচ্ছে c3k, আর এখানে আমার কি কি লাগবে c আর b লাগবে। তাহলে b ভেক্টর সমান আমরা কি জানছিলাম b1i প্লাস হচ্ছে b2j প্লাস হচ্ছে b3k ওকে। আচ্ছা তাহলে এখন c ডট b সমান আমরা দেখবো যে আসলে c1 b1 প্লাস c2 b2 প্লাস c3 b3 হয় কিনা। তাহলে c1 এর মান কোনটা, এই মানটা, তাহলে এই মানটা আমি আগে বসাই নিই c1i প্লাস হচ্ছে c2j প্লাস হচ্ছে c3k। তাহলে এর সাথে কি আছে আমার ডট গুণন আছে, এই যে ডট, এই ডটটা আমি এখানে বসাই দেবো। তারপর আছে কি b ভেক্টর, তাহলে b ভেক্টর সমান আমি লিখতে পারি b1i, এই যে এই মানটা b1i প্লাস b2j প্লাস হচ্ছে b3k। এখন আমরা দুইটা কি করব ডট গুণন করব। তাহলে c1 i আর b1i গুণ করলে i আর i 1, তাহলে আমি পাচ্ছি c1 b1 প্লাস এই প্লাস এ প্লাস c2 b2 আর j 1, আবার প্লাস এ প্লাস c3 আর এখানে আমার আছে b3 k আর k 1। তাহলে আমি কি পাচ্ছি c1 b1 প্লাস c2 b2 প্লাস c3 b3। তার মানে আমি কি লিখতে পারি c ভেক্টর ডট b ভেক্টর, এজন্য c ভেক্টর ডট b ভেক্টর লেখা হয়েছে ওকে। তাহলে এই বাকি মানগুলো যখন আপনারা বের করবেন তখন কিন্তু এই যে c1 a1 প্লাস c2 a2 প্লাস c3 a3 সমান কিন্তু c ভেক্টর ডট a ভেক্টরে বের হবে। তো এখন আমি শেষ কাজটা করে নিই, তাহলে এই লাইনটা আশা করি আপনারা বুঝতে পারছেন, না বুঝলে তো অবশ্যই কমেন্টে লিখে দেবেন আর কি। আচ্ছা আচ্ছা আর একটু মুছে নেই। তো এই মানটা আমরা কি সমান পাইলাম a b c এর উপর থার্ড ব্র্যাকেট দিয়ে এর উপর স্কয়ার ছিল, এইটা সমান আমি এটা পাইলাম ওকে। তো এখন আমি প্রথমে যে মানটা পাইছি সেটা হচ্ছে a cos b b cos c c cos a সমান আবার a b c এর উপর স্কয়ার পাইছি। তাহলে আমি এখানে a b c এই থার্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা দিয়ে নিলাম, এটা সমান আমি কি পাইছি এটা আমি লিখবো এখন। এটা সমান আমি কি পাইছি এই যে a cos b b cos c c cos a, তাহলে আমি লিখলাম a cos b b cos c c cos a। এই মানটা কিন্তু আমি একবার পাইছি, যা আপনারা প্রথম থেকে দেখে আসতেছেন তারা নিশ্চয়ই বুঝবেন যে এই মানটা আমি পাইছিলাম। তাহলে এর উপর ভেক্টর চিহ্ন আছে, ভেক্টর চিহ্ন আমি দিয়ে নিলাম। তাহলে এটা সমান আমি কি পাইছিলাম, এটা সমান হচ্ছে a b c এর উপর স্কয়ার। আচ্ছা আবার a b c এই থার্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার সমান আমি আবার কি পাইলাম, এই মানটা পাইলাম। তাহলে এই মানটা আমি এখানে লিখে দেই a ডট b a ডট c, আর এখানে আছে b ডট a b ডট b b ডট c, আর এটা c ডট a c ডট b c ডট c। আচ্ছা এই মানটা আমি পাইছি। তো এটা যদি আমি ওই প্রশ্নটা যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল সেটা যদি আমি দেখাই, তাহলে কিন্তু এই যে এখানে a cos b এই মানটা আমি পাইছি, সমান দেওয়া আছে সমান পাইছি, এই মানটা পাইছি, এর উপর স্কয়ার আছে স্কয়ারও পাইছি, সমান আবার এই মানটা আমি পেয়ে গেছি। তাহলে কি হলো যে দেখাও যে আছে, তাহলে শুট তো দেখানো হলো। আচ্ছা তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যদি ভিডিওটা থেকে আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।